এটা বানানোর উদ্দেশ্য আপনি দেখতে পাচ্ছেন আমাদের ট্রাম্প আর নেতানিয়াহু বর্তমান বিশ্বে যে গন্ডগোল করতেছে তাদের জন্য মুসলিমরা শান্তিতে থাকতে পারতেছে না, এই জন্যই বানাইছি আজকে এটা তাদের প্রতিবাদের ভাষা এইটাই। মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, যদি যে কোনো ভাবে একটা শিশুকে উদ্ধার করে আপনার আমার জীবন দিয়ে উদ্ধার করা যায় আমি প্রস্তুত ইনশাআল্লাহ। এটা আপনার দীর্ঘদিনের গাজাবাসীর উপরে নির্যাতন নিপীড়ন ও বাচ্চাদেরকে আপনার চিহ্ন বিচ্ছিন্ন করার জন্য আপনার যেই প্রতিবাদ, এই প্রতিবাদ শুরু আমার এটা তৈরি করা। আমরা ইসরায়েলের কোনো দেশ হিসেবে জানি না, আমরা জানি ইসরায়েল একটা জঙ্গি সংগঠন, এদেরকে আমরা বয়কট করতেছি, এদের সকল পণ্য আমরা বয়কট করতেছি। এটা আমি আমার ফ্যাসিলিটিতে বানাইছি, আমার এই ভাই ভাইরা আছে আমার সাথে, আমরা কালকে রাত্রে জাস্ট 1 ঘন্টার ভিতরে বানাইছি এটা। আপনার কি মনে হয় আজকের এই সমাবেশ মানে বিশ্ব দরবারে পৌঁছাবে কিনা? ইনশাআল্লাহ বিশ্বে পৌঁছাবে। সরকারের কাছে কোনো আমি সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে আমরা যেন এইভাবে আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে পারি, আমরা যাতে তাদেরকে সহযোগিতা করতে পারি, আর ইসরায়েলের কোনোভাবে আমরা যাতে সমর্থন না দিই। আমরা সবসময় বয়কট করে আসছি, ইসরায়েলের পণ্য যাতে কোনো বাংলাদেশে পণ্যই না ঢুকে সেই ব্যবস্থা যাতে সরকার নিশ্চিত করে, এটার পক্ষে আমরা সবাই একমত থাকবো, ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এটা আপনার দীর্ঘদিনের গাজাবাসীর উপরে নির্যাতন নিপীড়ন ও বাচ্চাদেরকে আপনার চিহ্ন বিচ্ছিন্ন করার জন্য আপনার যেই প্রতিবাদ, এই প্রতিবাদ শুরু আমার এটা তৈরি করা। এইখানে আমরা সবাই আপনার ফলো করতেছি ইসরায়েলের প্রেসিডেন্টকে, কিন্তু আসলে এখানে ইসরায়েলের প্রেসিডেন্ট মূল কিছু না। আপনার মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট এখন সব থেকে বড় ভূমিকা রাখতেছে গাজাবাসীকে ধ্বংস করার জন্য, আর মূলত তার পাশাপাশি চলতি 1 সপ্তাহে ইন্ডিয়ান প্রেসিডেন্ট যেভাবে গোলাবারুদ আমাদেরকে মুসলমান গাজাবাসী অসহায় মুসলমানদেরকে মারার জন্য পাঠাইছে, সেই জন্য আমি একখানে 3 জনকে কিভাবে আনা যায় এই পরিকল্পনায় এই কাজটা করা। তো আমি তো আপনার এখন চাইলেও আপনার গাজায় যাইতে পারতেছি না, ইসরায়েলের বিপক্ষে গিয়ে যুদ্ধ করতে পারতেছি না। বাংলাদেশ থেকে আমি আমার এই সামান্য প্রতিবাদ জানানোর জন্য এই ব্যবস্থা করা, এই আর কি। এটা আপনার মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগছে। তো প্ল্যান করছিলাম আর কি একটু শর্ট টাইম, না হলে আর ভালো কিছু করা যেত ইনশাল্লাহ, এই হলো আর কি। আর আপনার সব থেকে বড় কথা, আমি আমার সরকারকে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার, গাজাবাসীর পক্ষে যুদ্ধ করার মতো তো সুযোগ করে দেব, আমাদেরকে ট্রেনিং দিয়ে ওইখানে যাওয়ার ব্যবস্থা করে দেব। আসলে আমার কবরে আমাকে যেতে হবে, তাই না? তো আমি আমার দায়বদ্ধতা থেকে এখানে আসা, তো কে চুপ থাকলো না তাতে আমাদের কোনো যায় আসে না। তো আমরা আল্লাহকে বিশ্বাস করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় করবে ইনশাআল্লাহ। কে থাকলো কে যায় আসে না ইনশাআল্লাহ। আপনার কি মনে হয় আমাদের এই প্রতিবাদ ফিলিস্তিনি ভাইদের কাছে আজকের প্রতিবাদ তৈরি হবে, বিস্ফোরণ হবে, সারা পৃথিবীতে বিস্ফোরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, দোয়া করবেন, সবাই দোয়া করবেন। যেভাবে জোয়ার নাইমাইছে, বাংলাদেশ থেকে বিস্ফোরণ একটা তৈরি হবে। আপনার গাজার পক্ষে আমেরিকার আজকে আপনার মনে করেন খবর হয়ে যাবে ইনশাআল্লাহ। সরকারের কাছে একটাই দাবি, আমাদেরকে যদি কোনোভাবে ট্রেনিং দিয়ে গাজায় পাঠানোর ব্যবস্থা করা যায়, আমরা অবশ্যই আপনার গাজায় একটা শিশুকে বাঁচাইতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আমরা প্রস্তুত আছি, খাস করে আমি প্রস্তুত আছি। মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, যদি যে কোনো ভাবে একটা শিশুকে উদ্ধার করে আপনার আমার জীবন দিয়ে উদ্ধার করা যায় আমি প্রস্তুত ইনশাআল্লাহ।